ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। দেখুন আজকে আমি ডাল পুরি করেছি, কেমন হয়েছে ডাল পুরিটা দেখুন। ভেতরটা দেখুন পুরোটাই পুড়ে ভর্তি হয়ে আছে। পুরো ভরা এই ডাল পুরি মুখে দিলে কিন্তু দারুণ লাগবে খেতে। দারুণ হয়েছে, দোকানের থেকে কিন্তু দারুণ হয়েছে। এরকম ডাল পুরি যদি গরম গরম খাওয়া যায়, কোনো তরকারি কিন্তু সত্যি বলছি লাগবে না। আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি টিফিনের রেসিপি করব। এই যে দেখুন ছোলার ডাল নিয়েছি, ময়দা নিয়েছি। আজকে আমার রান্নাঘরে ডাল পুরি বানাবো। আপনারা দোকানে যে ডাল পুরি খান তার থেকেও একেবারে অন্যরকমভাবে অন্য স্বাদের আমি ডাল পুরি বানাবো। খেতে কিন্তু দারুণ লাগবে, আর বাচ্চা বড় সকলেরই তো ডাল পুরি খুব পছন্দের জিনিস। আজকে সেই রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। চলুন রান্নাঘরে যাই। ডাল পুরি করার জন্য ছোলার ডালটা আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভিজে কি সুন্দর ফুলে গিয়েছে। প্রথমে আমি ছোলার ডালটা ভালো করে দুবার ধুয়ে নেব। দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই ছোলার ডাল সেদ্ধ বসিয়ে দেব কড়াতে। ডাল সেদ্ধ করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দেব। ধুয়ে রাখা ছোলা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। ছোলাটা সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব। ডাল পুরি করার জন্য ছোলার ডাল তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি ময়দাটা মাখিয়ে নেব। ডাল পুরি করার জন্য আমি এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নেব। এটা 500 গ্রাম ময়দা হয়ে যাবে। অল্প একটু চিনি দিয়ে দেব, স্বাদ মতো লবণ, সাদা তেল। ময়ানটা ভালো করে মাখিয়ে নেব। ময়ানটা ভালো করে আমি মাখিয়ে নেব। ময়ানটা মাখানোর সময় কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না। ভালো করে ময়ানটা আমি মাখিয়ে দিয়েছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো। দেখুন ময়ানটা কীরকম হয়েছে। এই যে হাতের মুঠিতে দেখুন মুঠো হয়ে গিয়েছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে মাখাবো। একবারে জল দিয়ে দেব না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। ডাল পুরি করার জন্য ময়দার ডোটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম হবে না, ঠিক মিডিয়াম করতে হবে। ময়দার ডোটা আমার হয়ে গিয়েছে। দেখুন বেশি শক্তও হয়নি, বেশি নরমও হয়নি। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এর উপরে একটু তেল দিয়ে দেবো যাতে উপরটা না শুকনা হয়ে যায়।
এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব, ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। ছোলার ডাল আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন। এবার আমি তুলে নেব, জলটা এভাবে ঝেড়ে ঝেড়ে তুলতে হবে। এভাবে জলটা আমি ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নিয়েছি। দেখবেন যেমন না ছোলাতে কিন্তু জল থাকে। আর ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা চাইলে শিলেও কিন্তু বেটে নিতে পারেন। ছোলার ডালটা আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি, একবারে পিনো করিনি, দেখুন এভাবে দরবাটা করে বেটেছি। এবারে ডাল পুরি করার জন্য যে পুরটা লাগবে সে পুরটা এবারে রেডি করে নেব। কড়াতে আমি তেল দিয়ে দেব, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি কালো জিরে দিয়ে দেব, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, মশলা আমি ভালো করে ভেজে নেব। এক চামচ চিনি দিয়ে দেব। ডালে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জন্য বেশি লবণ দেব না, একটু লবণ দিয়ে দেব। সেদ্ধ করা ডাল এবারে আমি দিয়ে দেব। হালকা জালে এভাবে মশলার সাথে ডাল মিশিয়ে নিতে হবে ভালো করে। কোনো রকম জল দিবেন না, এভাবে ঝুরঝুরে থাকবে। পুরটা আমার হয়ে গিয়েছে, দেখুন এভাবে ঝুরঝুরে থাকবে। এবারে আমি তুলে নেব। সমস্ত পুর আমি তুলে নিয়েছি। এবারে ময়দার ডোটা থেকে লেচি কেটে নেব। এবারে আমি লেচি কেটে নেব। এভাবে হাতে করে একটু দলে নিয়ে লেচিটা কেটে নেব। একটু বড় সাইজের লেচিটা কাটবো। লুচির থেকে বড় সাইজের লেচি কেটে নিয়েছি। একই সাইজের সবগুলো আমি কেটে নেব। সমস্ত লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এই লেচিগুলো হাতে করে গোল করে নেব, গোল করে পুর ভরে নেব। এভাবে গোল করে নিয়েছি। বাটির মতো করে নিয়েছি, দেখুন। এবারে মুড়ে দেব। ভালো করে মুড়তে হবে যেমন না খুলে যায়। মুড়ে গুটিয়ে দিলাম। এবারে হাতের তালুতে এভাবে করে দিলাম। একটা আমার হয়ে গিয়েছে, রেখে দেব। আর একটা নিয়ে নিয়েছি।
আরও আমি বাটির মাপের করে নেব পুরটা ভরার জন্য। এভাবে আমি সমস্ত পুর ভরে নেব, ভরে তারপরে আমি বেলবো। হাতে করে এইভাবে চিপে দিতে হবে, মুড়ে নেব। বাড়িতে বানানো ডালপুরি কী হয়, ভেতরের পুরটা আপনারা বেশি করে খেতে পারবেন। দোকানে কিন্তু বেশি করে দেওয়া থাকে না, অল্প দেওয়া থাকে। এভাবে মুড়ে নিয়েছি। দুটো আমার হয়ে গিয়েছে, সবগুলোই একই রকমভাবে আমি করে নেব। সমস্ত লেচিতে আমি পুর ভরে নিয়েছি এভাবে। এবারে আমি বেলে নেব। কিছুটা পুর বেশি হয়ে গিয়েছে, বাড়িতে খাওয়া হয়ে যাবে। মাপের মাপ তো পুর করা সম্ভব না। এবারে আমি বেলে নেব। চাকিতে তেল লাগিয়ে দেব, বেলনিতেও লাগিয়ে দেব। এই যে মুখটা মুড়েছি, এই মুখটা কিন্তু উপর দিকে রাখলে কিন্তু খুলে যাবে। এই জন্য আমি এই মুখটা নিচের দিকে রাখবো, তাহলে দেখবে বেলার সময় কিন্তু খুলবে না। হালকা চাপ দিয়ে বেলতে হবে। একটা আমার বেলা হয়ে গিয়েছে, রেখে দেব। আরও একটা নিয়ে নেব। এই যে মুখটা মুড়েছি, এটা নিচের দিকে রাখবো। অল্প একটু তেল দিয়ে দেব। হালকা চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। দুটো আমার বেলা হয়ে গিয়েছে, আরও একটা নিয়ে নেব। এভাবে সমস্ত পুর ভরা লেচি আমি এরকমভাবে বেলে নেব। এভাবে আমি সমস্ত বেলে নিচ্ছি। একা হাতে বেলতে হচ্ছে তো, ওই জন্য সময়ও লাগছে। অনেকগুলোই ডালপুরি হয়েছে। 500 গ্রাম ময়দা নিয়েছিলাম, এখানে 16-17 পিস ডালপুরি হয়েছে। সমস্ত পুর ভরা লেচি আমার বেলা হয়ে গিয়েছে। প্রত্যেকটা ডালপুরি কিন্তু আমি দোকানের থেকেও বড় বড় সাইজের করেছি। এই যে দেখুন। এবারে আমি তেলে ভেজে নেব। ডালপুরি ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে। বেলে রাখা ডালপুরিগুলো এবারে আমি তেলে ভেজে নেব। হালকা জালে কিন্তু ভাজতে হবে এই ডালপুরিগুলো। দেখুন আস্তে আস্তে এবারে ফুলে যাবে। এভাবে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে কিন্তু।
কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। তেলটা এভাবে বারবার ধরে ছিটিয়ে দিবেন, দেখবেন ফুলে যাবে আপসে। এবারে আমি উল্টিয়ে নেব। একটা আমার ভাজা হয়ে গেল, এবারে আমি তুলে নেব। আবার একটা দিয়ে দেব। এভাবে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডালপুরি কি সুন্দর ফুলছে দেখুন। আরও একটা ডালপুরি আমার ভাজা হয়ে গিয়েছে। এরকমভাবে সমস্ত ডালপুরি আমি ভেজে নেব। আস্তে আস্তে দেখুন কীভাবে ফুলে যাচ্ছে। এভাবে তেলটা কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, দেখেছেন? তাহলে কিন্তু প্রত্যেকটা ডালপুরি এভাবে ফুলে যাবে। এবারে আমি উল্টিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। রিমি সুমি ডালপুরি টেস্ট করতে চলে এসেছে। আর একটু দাঁড়িয়ে যা, হয়ে গেছে সব। তোমার শাড়ি কিটা কি? এপ্রিল ফুল। এপ্রিল ফুল করছিস? আজকে 1লা এপ্রিল, তো তাই জন্য আমাকে এপ্রিল ফুল করছে। খিদা পেয়েছে তোদেরকে? হ্যাঁ তাড়াতাড়ি তো। এই তো হয়ে গিয়েছে, আর একটা আছে। আমি আজকে কিন্তু খেতে দেওয়ার সময় এপ্রিল ফুল করব। হ্যাঁ করবে। আর একটা ডালপুরি আছে, এটা ভাজা হলেই আমার সমস্ত ডালপুরি ভাজা হয়ে যাবে। উল্টিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। সমস্ত ডালপুরি আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে ওরা তো খেতে বসে গেছে, ওদেরকে খেতে দিয়ে দেবো। তাতেই দাও, গরম আছে। এই ডালপুরি যে কোনো তরকারির সাথেই কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে, এমনিও খেতে দারুণ লাগে। আজকে আমি আর কোনো তরকারি করিনি, ওরা এমনিই খাচ্ছে। কেমন হয়েছে রে? দারুণ হয়েছে। আপনাদেরকে শুধু ডালপুরির রেসিপিটা দেখাবো বলে ডালপুরি করেছি। এই যে দেখুন ডালপুরিটা কীরকম হয়েছে, ভেতরটা দেখুন পুরোই ভর্তি। শুধু মুখে যখন এই ডালটা ভেতরে পড়বে, খেতে তখন দারুণ লাগবে। দারুণ লাগছে বল? শুধুই খাওয়া হয়ে যাচ্ছে। জম্মা শুরুটাই ভালো লাগছে, তরকারির যত মিষ্টি মিষ্টি আছে, দারুণ লাগছে। আর ভেতরে অনেকটা করে ডালও আছে, তো তাই ভালো লাগছে। আমাকে কিন্তু দারুণ লাগছে শুধুটাই। আর একটা দেবো? জয়টা শেষ হোক। আচ্ছা রিমি, আমি খেয়ে নিই, হাত ধুয়ে দিচ্ছি। এঁঠো হাত আছে তো। বড় বড় সাইজের করেছি। এরকম ডালপুরি দুটো খেলে কিন্তু পেট ভরে যাবে।
কি রে ঠিক বললাম তো, তোদের ভরবে তো? হুম। দাঁড়া, তোদেরকে দিচ্ছি, আমি হাতটা ধুয়ে নিই। কিন্তু আমার জল জলটা খাবো। খাবি? এই যে তোকে একটা দিচ্ছি, তোকে একটা। ওরা তাহলে খেতে থাক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে দেখলেন তো, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজটি থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।